তাহলে তো আমার, শোনেন, আমি যার যেটা যোগ্যতা আমি বলি, তাতে আমাকে মানুষ গালি দিক আর যাই দিক, আমি তো এখন সম্মান জানি জনাব তারেক রহমান সাহেবের কথা। কারণ তারেক সাহেব তো আমার মনে হয় উনি তো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। উনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, মানে সরাসরি না থাকুক, একটা বড় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন 1 থেকে 6। উনি আসিফ নজরুলকে দেখেছেন, উনি ইউনুসকেও দেখেছেন, লন্ডনে উনি অনেক এনলাইটেন জীবন করেন। উনি তার মানে উনি ঠিকই বুঝেছিলেন যে এরা কিছুই করতে পারবে না। সেজন্যই উনি 5 তারিখে বলেছিল তোমার জাতীয় সরকার দরকার নাই, অন্তর্বর্তী বলে একটা তত্ত্বাবধায়ক করে 3 মাসের মধ্যে নির্বাচন দাও। আমি তো মনে করি তারেক জিয়া যথার্থ বলেছিল। এই যে 15 মাস বা আরো 2-3 মাস নষ্ট করলেন ইউনুস, এটার জবাব তো তাকে দিতে হবে। আমিও তো অ্যাটলিস্ট গত 5-6 মাস আগ পর্যন্ত সমর্থন করে গেছি অন্ধের মতো যে ওনারা বোধহয় কিছু সংস্কার করবে, কিছুই করলো না। বিচার বিভাগের সচিবালয় একটা অর্ডারের কাজ, এক্সিকিউটিভ অর্ডার। দুদককে স্বাধীন করার জন্য আন্তরিকতা দরকার। বরং আজকে কি দেখলাম, লামিয়া মোর্শেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাজ কি ইউনুস সাহেব এইটা দিছিল? শিবিরকে জোর করে জিতানো, ছাত্র দলকে হারায় দেওয়া, এই জন্য ভিসিকে অ্যাম্বাসেডর করে দিচ্ছে। তারপর আরেকটা কি আছে, লুৎফে সিদ্দিকী না কি সিদ্দিকী, কোনদিন নাম শুনিনি, তাকেও অ্যাম্বাসেডর। আর এদেরও তো হওয়া উচিত না। ইউনুস সাহেব তো ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে বিদায় হতে হবে ইলেকশন দিলে। তারপরে তার মানে কি একই কাজ। এখন তো সবচেয়ে খুশি বর্তমান সরকারের, আমি বলি বর্তমান সরকারের এই করুণ পরিণতি দেখে সবচেয়ে খুশিকে জানেন? বা আমাদের বিচার বিভাগ, আমাদের দুদক, আমাদের পুলিশের কোনো সংস্কার নেই, সবচেয়ে খুশিকে জানেন? বলতে পারবেন? শেখ হাসিনা। হ্যাঁ, বলবে লোক আমি যেভাবে চালাইছি এরা তার চেয়ে ওয়ার্স ভাবে। সে তো তাও ব্রিলিয়ান্টলি কিছু কাজ করছে, এরা হচ্ছে তাও করতে পারছেন। সুতরাং আমি সৃষ্টিকর্তার কাছে একটাই আমার প্রার্থনা এখন, যে দল যেতে জিতুক, কোনো মতে আপনি ইউনুস সাহেব আর সময় নষ্ট করেন না, নির্বাচনটা দেন। নির্বাচিত সরকার যদি এই সংবিধানের যোগ্য সংশোধনগুলো না করে, পুলিশকে যদি স্বাধীন না করে, জনগণ রাজপথে আন্দোলন করে অধিকার আদায় করবে। বাংলাদেশের মানুষ তো আন্দোলনের চ্যাম্পিয়ন। কিন্তু আমি শেষ করে দেই, যে আদেশ দিয়ে এই জুলাই সনদ পাশ করেছে, ইউনুস সাহেব নিজেও ভালো করে জানে সংবিধান সম্মত নয়। উনি খেলছেন, বিভিন্ন দলের সঙ্গে খেলছেন, অবিলম্বে খেলা বন্ধ করেন। আর আমি শেষ কথায় আসি, আমরা এখনো আস্থা রাখতে চাই। আশরাফ সাহেব যেটা বলেছেন, আগামীকাল বারে সাধারণ আইনজীবীরা, আমাকেও কয়েকজন ফোন দিয়ে বললো যে আইনজীবীরা প্রতিবাদ সভা মানববন্ধন করবে, এটা গণতন্ত্রের ভাষা। নিশ্চয়ই আমি এখনো আস্থা রাখতে চাই যে প্রধান বিচারপতি আইনজীবীদের কথা, বিচার প্রার্থী জনগণের কথা অনুধাবন করবেন। এবং আমি যে কথাটা সবসময় বলি, এটা বলি শেষ করি, যে কোনো কিছু সিদ্ধান্ত পাল্টিয়ে মানুষের কনসার্ন স্টেক হোল্ডারদের দাবির মুখে বা বক্তব্যের মুখে কোনো সিদ্ধান্ত বদলালে, যিনি বদলান তিনি আরো মহৎ হন, তিনি ছোট হন না। বরং জিদ করে ধরে রাখা হচ্ছে স্বৈরাচারের বৈশিষ্ট্য। মানুষ আল্লাহর দুনিয়ায় কেউ ফেরেশতা না, মানুষের নানা বিষয় অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। আমি বরং আজকে আপনার অনুষ্ঠান নিশ্চয়ই বিচারাঙ্গনের প্রধান বিচারপতি টিমেরও কেউ দেখে, আমি ওনার কাছে একটা আবেদন রাখতে চাই, 2-3টা রিটের হিয়ারিং বেঞ্চ জুরিসডিকশন উনি আগেতে ফিরিয়ে আনুক। হ্যাঁ, মোশন বেঞ্চের ক্রিমিনালে 4-5টা বদলিয়ে দিয়েছে, তার মধ্যে 2-3টা বেঞ্চ অত্যন্ত সিনসিয়ারিটির সঙ্গে মামলা পরিচালনা করছিলেন, ব্যালেন্স জাস্টিস, কারো প্রতি পক্ষপাত নয়, সেগুলো ফিরিয়ে আনুক। আর নতুন উনি যাদের 1 বছরের মাথায় করেছেন, আমাদের সংবিধানে কোনো বাধ্যবাধকতা নাই, এমনকি সংবিধানে এও আছে ডাইরেক্ট হাইকোর্টের বিচারপতি নিয়োগ করা যায়। তা আমার তো মনে হয় ওনারা যদি 1 বছরই এত যোগ্য হয়, তাহলে তো এতদিন ওয়েট না করে ওনাদের ডাইরেক্ট বিচারপতি নিয়োগ দিতে পারতো, বা ভবিষ্যতে দিক অন্যদেরও। কিন্তু হাজার ব্রিলিয়ান্ট হোক আর ফার্স্ট ক্লাস ফার্স্ট হোক, আইন পেশা এমন একটা পেশা, এবং এই বিচারিক মানে জজিয়তি করা এমন একটা যে অভিজ্ঞতা লাগে। এই জন্য যে বেঞ্চগুলো কেবল কনফার্ম হয়েছেন, এবং তাদের মধ্যে আবার ডিস্ট্রিক্ট জাজ থেকে আগতরাই মোশন বেঞ্চগুলো পেয়েছে, 1-2টা বাদ দিতে, রিটে বা ক্রিমিনাল। হ্যাঁ, তাদেরকে আরো কিছুদিন সিনিয়র বেঞ্চের জজদের সাহেবের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করিয়ে তারপরে রিট বেঞ্চ দিক, আর কিছু বেঞ্চের পুনর্গঠনগুলো উনি বদলাক। আমি মনে করি এতে উনি আইনজীবীদের কাছে, বিচার প্রার্থী জনগণের কাছে এবং বিচার বিভাগের ইতিহাসে
অম্লান হয়ে থাকবেন। ওনার এই উদারতা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ধন্যবাদ।